আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। তো গতকালকে আমরা সিপিআই ডেটা পেয়েছি, কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে যে গোল্ড যে এই যে সাইডওয়ে রেঞ্জের ভেতরে যে ট্রেড করছিল, এখন পর্যন্ত প্রাইসটা এই রেঞ্জের ভেতরেই সাস্টেইন করছে। এখন আজকের দিনে আমরা দেখার চেষ্টা করব যে প্রাইস কি এই জোনকে ক্রস করতে পারবে কিনা, নাকি এই জোনের ভেতরেই থাকবে, বা ক্রস করলে কতটুকু আপ হবে কিংবা ডাউনে ক্রস করলে কতটুকু ডাউন হবে ইত্যাদি বিষয়গুলো এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে আজকের দিনে তেমন কোনো ডেটা আমরা দেখতে পাচ্ছি না। সেই হিসেবে মার্কেটে টেকনিক্যালি মুভমেন্ট করার সম্ভাবনা রয়েছে, যদিও শুল্ক নীতি সহ বিভিন্ন ইস্যুতে আমাদের ফান্ডামেন্টাল ডেটাগুলোর দিকে নজর রাখতে হবে। তো এই তথ্যগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন, আমি সর্বশেষ আপডেটগুলো সেখানে শেয়ার করি। তো যাই হোক, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইস এই যে জোনটা, এটার একদম টপে অবস্থান করছে এবং এটা ভাঙার চেষ্টা করছে। তো আজকের দিনে এখন পর্যন্ত যেহেতু এই প্রাইসটা ক্রস করেনি, তার মানে এই যে জোনটা এটা এখনও অ্যাক্টিভ। তো এইটা যদি ক্রস করে তাহলে কতটুকু আপ হতে পারে প্রাথমিক পর্যায়ে আজকের দিনে, এটা যদি এখানে এই জোনটা কিন্তু একটা জোন, এটা যদি ক্রস করে তাহলে সর্বোচ্চ প্রাইস আপ হতে পারে $3,368 পর্যন্ত। তো এই $3,368 যে কোনো জায়গা থেকে প্রাইস আবারও ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার অন্যদিকে যেহেতু ইনফ্লেশন তুলনামূলক কম আসছে, সেই হিসাবে ফেডের ইন্টারেস্ট রেট কমানোর সম্ভাবনা তৈরি হয়েছে সেপ্টেম্বরে। তো এইটা যদি ফলো করে কিংবা বিনিয়োগকারীরা যদি আবারও গোল্ডের উপর আস্থা রাখতে শুরু করে, সেক্ষেত্রে আরও আপ হতে পারে। তবে প্রাথমিক পর্যায়ে আপাতত আমরা ধারণা করছি যে এই পর্যন্ত আপ হতে পারে। তো এটা 3,368ও যদি ক্রস করে তাহলে প্রাইস উঠে আসবে 3,379-80 দিকে। তো আপনারা যেটা করতে পারেন, এর যে কোনো জায়গা থেকে, এই যে এরিয়াটা, এর যে কোনো জায়গা থেকে 3,360 থেকে 3,368 যে কোনো জায়গা থেকে ফলস ব্রেকআউট দিয়ে প্রাইস যদি আবারও ডাউন হওয়ার চেষ্টা করে, তাহলে এই জোনগুলো থেকে সেলের চিন্তাভাবনা করবেন। তো আমি প্রাইসগুলো এখানে নোট করে দিচ্ছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে এই যে প্রাইসগুলো। তো আমি ধরে নিচ্ছি যদি আপনারা 3,360 থেকে 68 এই এরিয়ার ভেতরে সেল নেন, সেই ক্ষেত্রে আপনারা এইটার স্টপ লস দিবেন হচ্ছে এটার উপরেই 3,370-এর আশেপাশে স্টপ লস দিয়ে রাখবেন। কারণ এই এরিয়া ভেঙে গেলে বা এটা ক্রস করে ফেললে প্রাইস অনেকটাই আপ হবে, বা এই যে ট্রেন্ড লাইনটা রয়েছে এটাকে পুনরায় টেস্ট করতে যাবে। পরে আবারও ডাউন হলে হতেও পারে, সেটা ভিন্ন ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার। এবং নিচের দিকে আমরা যদি নিচের দিকে এটাকে পেয়ে যাই ওই গতকালকের মতোই 3,340-41 বা 3,330-35-এর আশেপাশে এই দিকটা থেকে আমরা বায়ের চিন্তাভাবনা করতে পারি। যদি এই এরিয়াটা ভেঙে যায় তাহলে 3,324 পর্যন্ত প্রাইস ডাউন হতে পারে। যদি এই এরিয়াটা ভেঙে যায় তাহলে প্রাইস 3,324 পর্যন্ত ডাউন হতে পারে। এটা মাথায় রেখে আপনারা আপনাদের ট্রেড প্ল্যানগুলো সাজাবেন। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। প্রাইস এখনও এটা ক্রস করবে কি না সেটা নিয়ে আমরা যথেষ্ট সন্দিহান। এটা যদি ক্রস করতে পারে তাহলে আপ হবে, না করতে পারলে প্রাইস আবারও ডাউন হয়ে যাবে। সেই হিসেবে এই সেটআপ ফলো করে আপনারা আপনাদের ট্রেডগুলো ম্যানেজ করবেন, এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।